আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কখনো টাকা নিয়ে লেনদেন করবেন না। দেখবেন আপনি যদি টাকা নিয়ে আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের সাথে লেনদেন করেন, তখন দেখবেন আপনার আর সম্পর্ক ভালো থাকবে না। আগে অনেক সুন্দর সম্পর্ক থাকতো, কিন্তু টাকা দেওয়ার পর কিন্তু ওই সম্পর্কটা আর থাকে না। আপনার কাছ থেকে টাকাগুলো খুবই সুন্দরভাবে নিবে, দেখবেন আপনি যখন খুঁজবেন তখন কুকুরের মতন তারা ব্যবহার করে। তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা এই কাজটা কখনো ভুলও করবেন না। যতই খারাপ ভাবুক, মানে কিছুদিন হয়তো অভিমান করবে, তারপর এমনিই ঠিক হয়ে যাবে। তারপরও কোনোভাবে আপনারা টাকা পয়সা ধার দিবেন না। টাকা পয়সা ধার দিলে আপনার যেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সুন্দর সম্পর্ক থাকে, ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আমাদের কিছু কিছু আত্মীয় স্বজন আছে, দেখবেন টাকা নেওয়ার সময় খুবই সুন্দরভাবে তারা টাকাগুলো নেয়, কিন্তু যখন আমরা তাদের কাছ থেকে পাওনা টাকাগুলো খুঁজি, তখন তারা এমন ঘুরে তো সেটা তো আছেই। তারপর দেখবেন এত বাজে বাজে ব্যবহার করে, মনে হয় ওনারা আমাদের কাছ থেকে যখন চাইছে তাদেরকে আমরা এভাবে অপমান করতাম, এভাবে ব্যবহার করতাম। তো অবশ্যই ওই সব ধরনের আত্মীয় স্বজন থেকে অবশ্যই দূরে থাকবেন, যারা টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, মানে দিতে অনেক কষ্ট হয়ে যায়। যখন আমরা খুঁজি তখন দেখবেন আমাদেরকে অনেক অপমান করে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো অতএব আমি এইটাই বলতে চাই যে আপনারা কখনো আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেবেন না, টাকা দিবেন না। এক কথা এটাই। দেখবেন আপনার কাছ থেকে যদি কখনো টাকা চাইতে আসে, তখন আপনি অনেক কিছু বলবেন সুন্দরভাবে বুঝিয়ে বলবেন এই সমস্যা, কিন্তু টাকাটা কখনোই দিবেন না। এতে এই সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। আর এমন আত্মীয় স্বজন আছে, দেখবেন আপনার কাছ থেকে আপনার যখন অবস্থান ভালো থাকে তখন আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে, সুন্দরভাবে মিশবে। আর যখন আপনার অবস্থা মানুষের অবস্থা কিন্তু সবসময় খারাপ থাকে না। কিছু কিছু সময় দেখবেন ভালো মানুষ মুখোশের আড়ালে যারা থাকে, পরিস্থিতি খারাপ হয় এই কারণেই যে যারা আমাদের পিছনে দেখবেন নানান কথা বলে, বদনাম করে, তাদেরকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে খারাপ পরিস্থিতি দেয়, খারাপ মানুষের মুখোশগুলো দেখার জন্য। তো অতএব কখনো খারাপ সময় আসলে ভেঙে পড়বেন না। খারাপ সময় দেয় আল্লাহ, পরীক্ষা করে, এই যে আত্মীয় স্বজন আছে এরা কেমন আচরণ করে, ব্যবহার করে। অবশ্যই দেখবেন আপনার সাথে অনেকে আছে, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলে উপরে দিয়ে, কিন্তু বিতর্কতা আপনাকে অনেক হিংসা করে। এরকম আত্মীয় স্বজন আছে। অর্থাৎ কখনোই খারাপ সময় আসলে ভেঙে পড়া যাবে না। আমাদেরকে সব সময় আল্লাহ দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। আর কখনো আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিবেন না, এটা মাথায় রাখবেন।